দর্শক, এবার রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন জিয়াউল হক। জিয়া। এমনি রাঙামাটিতে এক নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, প্রার্থীরা আসলে ব্যস্ত সময় পার করছেন প্রচারণায়। আজকে রাঙামাটির বাগাইছড়িতে দুইজন প্রার্থী প্রচারণা করছেন। বিএনপি দীপেন দেয়ান ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমা সেও রয়েছেন বাগাইছড়িতে। বিশেষ করে প্রার্থীরা যেটা দেখছি আমরা যে সাপ্তাহিক যে হাটগুলো রয়েছে যে উপজেলাগুলোতে, সেখানে আসলে সবচেয়ে বেশি জোর দিচ্ছেন প্রার্থীরা। এছাড়া 10 দলীয় জোটের প্রার্থী রয়েছেন বরকলে, সেখানে নির্বাচনী প্রচারণা করছেন। এবং ইনসাফের বাংলাদেশ গঠনের জন্য সেখানকার যে 10 দলীয় জোটের প্রার্থী আবু বকর সিদ্দিক, তিনি রিকশা প্রতীকের ভোট চেয়েছেন। এবং এছাড়া স্বতন্ত্র প্রার্থী রয়েছেন পহেল চাকমা নানিয়ারচরের বুড়িঘাট এলাকায় তিনি প্রচারণা করছেন। এছাড়া আমরা খবর পেয়েছি যে জাতীয় পার্টির প্রার্থী তিনি রয়েছেন নানিয়ারচরে। ইসলামী আন্দোলনের যে প্রার্থী রয়েছে হাত পাকা প্রতীকে, তিনি কাউখালীতে প্রচারণা করছেন। একটি বিষয়ে দর্শকদের জানিয়ে রাখতে চাই, এখানকার যে নির্বাচনী যে পরিবেশ, সেটি আসলে আঞ্চলিক দলগুলোর উপর কিছুটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। এখন পর্যন্ত যে অসমর্থিত সূত্রগুলোতে আমরা জানতে পেরেছি যে এখানে যে বড় যে আঞ্চলিক দল জেএসএস ইতিমধ্যে বিএনপি কে সমর্থন করছে বলে একটা অসমর্থিত সূত্রগুলো বাজারে আসলে ভোটারদের মধ্যে একটি প্রচারণা রয়েছে। তবে এই মুহূর্তে আমরা যে গতকালকে একটি নতুন করে একটি তথ্য আমরা জানতে পেরেছি, ইউপিটিভ এর একটি বড় অংশ এই রাঙ্গামাটিতে তাদের ভোটার সংখ্যা রয়েছে। তারা ইতিমধ্যে যেটা অসমর্থিত সূত্রগুলোতে আমরা খবর পাচ্ছি, তারা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে ভোট দিতে পারে বলে প্রচারণা চালাচ্ছে। যদি এমনটি হয়ে থাকে, তাহলে আসলে অন্যান্য প্রার্থীর তুলনায় স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা একটু বাড়তি সুবিধা পাবেন বলে এখানকার ভোটাররা মনে করছেন। তবে শেষ পর্যন্ত আসলে দেখা যাক, ভোটের আসলে এখনো কয়েকদিন বাকি আছে, প্রচারণার শেষ দিন পর্যন্ত কি ঘটে সেটি আসলে দেখার প্রত্যয় রয়েছে এখানকার ভোটাররা। এই ছিল রাঙ্গামাটি থেকে ভোটের প্রচারণার সবচেয়ে তথ্য আমার কাছে। জিয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার ও রাঙামাটি নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।